জোরে জোরে শ্বাস নাও, ঠিক আছে? এই নোংরা জলে মুখ ধুয়ে আমার মুখের কি অবস্থা হইল গো, মা গো। ঠিক আছে ঠিক আছে। হ্যালো বন্ধুরা, তোমরা আগের পর্বে দেখেছিলে আমাদের বুঝেশোনা পটি করতে এসেছিল, কিন্তু আমাদের বুঝেশোনার পটি হচ্ছেই না। তার জন্য আমাদের বুঝেশোনা কান্না করছে কখন থেকে। বুঝু ভাই, কান্না করিস না, শ্যাম কাকু তো গেছে ডাক্তার আনতে। এক্ষুনি তোর ডাক্তার এসে তোর পেট থেকে সব পটি বার করে দেবে। বুঝেছো না, কান্না করিস না রে, এক্ষুনি ডাক্তার চলে আসবে। আসুন ডাক্তার ম্যাডাম, শিগগির আসুন। এই দেখুন, এটাই আমার বাড়ি। আমার ছেলে খুব অসুস্থ ম্যাডাম, এদিকে আসুন ম্যাডাম। আমাদের পায়খানাটা ওদিকে, এদিকে আসুন ম্যাডাম। ওই তো ডাক্তার চলে এসছে। পুচু ভাই, তুই এক্ষুনি ঠিক হয়ে যাবে। বলো, তোমার কি সমস্যা হচ্ছে? পেটে ব্যথা করছে? না না, আমার পেটে ব্যথা করছে না, আমার আমার পিছন থেকে হাগু বেরোচ্ছে না, আমার খুব কান্না পাচ্ছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আর কান্না করতে হবে না, এক্ষুনি ঠিক হয়ে যাবে। বলছি ওকে ওকে ফাঁকা জায়গায় নিয়ে আসুন। এই পায়খানার মধ্যে আমি ওকে ট্রিটমেন্ট করবো নাকি? যত সব, এদিকে আসুন। হ্যাঁ ম্যাডাম, আসছি। এখানটাতে একটা ব্যবস্থা করুন, এখানেই ওর ট্রিটমেন্ট হবে। দাদা, তুমি বুঝেশোনাকে এদিকে নিয়ে আসো, ঠিক আছে? আমি আমি এদিকে ব্যবস্থা করছি একটা। হ্যাঁ হ্যাঁ, তুমি যাও। কই গো দাদা, আমি এখানে চৌকি পেতে রেডি, আর এখনো বুঝেশোনাকে আনতে এত দেরি হচ্ছে? এদিকে তো ডাক্তার ম্যাডাম এখানে বসে অপেক্ষা করছে। দাদা, ও মা, আমাকে ইঞ্জেকশন দেবে না তো? না সোনা, ইঞ্জেকশন দেবে না, চলো না। দেখেছো তো, তোমার বাবা ডাকছি, ডাক্তার ম্যাডাম অপেক্ষা করছে। না না, আমার ইঞ্জেকশন দিয়ে দেবে, আমি যাবো না। আরে সোনা, তোমার তো হাগু হচ্ছে না, তুমি তাড়াতাড়ি চলো ডাক্তারের কাছে, তাই এক্ষুনি ঠিক হয়ে যাবে। বন্ধুরা, তারপর তো রাধা জোর করে পুজোসোনাকে নিয়ে যায়। এই নাও। কি যে হবে আজকে বাবা, আমি এখান থেকে বেশি করে জল খাবো, নাহলে আমার যদি এমন হয়। মা গো মা, আমি তাড়াতাড়ি যাই। আরে শোনে, এত কান্না করো না, এবার তো তোমার শরীর খারাপ হয়ে যাবে। এত কান্না কেউ করে? শোনা, ঠিক হয়ে যাবি শোনা, আর কান্না করিস না। দেখ না, ম্যাডাম এক্ষুনি তোকে ট্রিটমেন্ট করে তো সব ব্যথা কমিয়ে দেবে, এক্ষুনি তোমার হাগু হয়ে যাবে, ঠিক আছে? বলছি কি, ডাক্তার ম্যাডাম আমার ইঞ্জেকশন দেবে? আরে শোনা, আগে তো তোমাকে চেক করি, তারপর দেখছি কি করব। আরে মা, পায়ের তলায় কি ময়লা। আরে ম্যাডাম, কি বলবো, আগের দিন ওই বুচুর বাবা এসে কলপারে মাটি চাপা দিয়েছে, আর তার আগে ঝড় বৃষ্টিতে কলপারে এত কাদা হয়েছে, আর বুচু সেই কাদা পা দিয়েছিল, তাই জন্যই তো দেখুন ওপর হাতে পায়ে এত কাদা শুকিয়ে, বুঝলেন? কি করব, তারপরেই তো এই হাগু নিয়ে ঝামেলা শুরু হলো। বন্ধুরা, আমার শরীরটা ভালো নেই, তোমরা আগের পর্বটা দেখে নিও, ঠিক আছে? আমাদের কলপারে খুব কাদা হয়েছিল। বাইরে এত চেঁচামেচি না, ঘুমানো যায় না। আরে বাইরে এসব কি হচ্ছে? ডাক্তার, বুঝছো না? আরে সীতা, তোকে পরে বলছি, সব আগে ডাক্তার ওকে চেক করুক। মা মা, আমি তোমাকে সব বলছি, তুমি আমার সাথে এদিকে আসো। আরে মা, কি বলবো তোমাকে, বুঝু ভাই তো হাগুই হচ্ছে না, ডাক্তার মনে হয় পেট কেটে হাগু বার করবে এখন, বুঝলে? তার জন্যই তো ডাক্তার এসছে, ও খুব কান্না করছিল। আরে দুই, পেট কেটে হাগু বার করবে নাকি? আর দেখ না, ডাক্তার কোনো একটা ইঞ্জেকশন দেবে বা ওষুধ দেবে, ঠিক হয়ে যাবে, এত বাবার কিছু নাই। চলো, মুখটা কি মুখটা কি নোংরা হয়েছে, চলো মুখটা ধুয়ে নি, সাবান দিয়ে মুখটা ধুয়ে নি। যাক বাবা, রাধা সকাল সকাল জলটা পরিষ্কার করে দিয়েছে, চলো। লা 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 লা। বাবা, মুখটা ধুলে আবার যে কি ভালো লাগবে না। দোষ বুচুরে নিয়ে অত কে ভাবে, ব্যাং ভাল লাগে না।
দেখেছো মা, খালি নিজের শ্বাস নিয়ে ব্যস্ত, এদিকে বুচু ভাই অসুস্থ, সে কোনো ইয়েই নেই। আমি যাই তাড়াতাড়ি বুচু ভাইয়ের কাছে, তোর মাকে বলেই ভুল করেছি। আমাকে আগে দেখতে হবে শরীরে অন্য কোনো সমস্যা থেকে এটা হচ্ছে কিনা, কেমন? হ্যাঁ ডাক্তার ম্যাডাম, আপনি তাড়াতাড়ি দেখুন, আমার ছেলেকে শিগগিরই সুস্থ করে দিন। জোরে জোরে শ্বাস নাও, ঠিক আছে? আরে নড়ো না, নড়ো না। দেখুন, ও একটা বাচ্চা ছেলে, ঠিক আছে? আর তার জন্য ওই যখন তখন গ্যাস হলে প্রবলেম আছে, তাই আমাকে একটা ইঞ্জেকশন দিতে হবে, গ্যাসের ইঞ্জেকশন, ঠিক আছে? ওষুধ আমার কাছে নেই, গ্যাসের ওষুধ, আর এত ছোটো বাচ্চাদের গ্যাসের ওষুধ পাওয়া যায় না। গ্যাসের ইঞ্জেকশন দিতে হবে একটা, আর একটা জিনিস দিচ্ছি, ওইটা খেলে বডিটা নরম হয়ে যাবে, ঠিক আছে? আগে ইঞ্জেকশনটা দিয়ে দিই। ওলে বাবা রে, যা ভয় পেয়েছিলাম তাই হলো, পুচু ভাইকে ইঞ্জেকশন দেবে। বাবা, বন্ধুরা ইঞ্জেকশনের কথা শুনে আমাদের পুচু ভাই শুনে তো খুব ভয় পেয়ে যায়। আমি ইঞ্জেকশন দেব না, আমি ইঞ্জেকশন দেব না। আরে বুঝো বুঝো, আরে বুঝেছো না, ইঞ্জেকশন নিলে তুমি সুস্থ হয়ে যাবা, এত কান্না করতে নেই। ইঞ্জেকশন তো ভালোর জন্যই, তোমাকে সুস্থ করে দেবে, তোমার হাগু ভালো মতো হবে, শোনা। ইঞ্জেকশনটা নিয়ে নাও। বন্ধুরা আমাদের রাধা তো বুঝে শোনাকে বোঝানো শুরু করে। চলো মুখটা এবার ভালো করে ধুয়ে ফেলি বাবা। লা 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 লা। চলো মুখ ধুয়ে নিশ্চয়ই আমাকে খুব সুন্দর লাগছে, চলো আয়না দিয়ে দেখি। আরে আরে সীতার চিৎকারের শব্দ। রাধা তুমি এখানে থাকো, হ্যাঁ আমি যাই গিয়ে দেখে আসি। আরে মাম্মা মেয়ে এবার কি হইলো মাম্মা? দেখ তোরা আমার মুখের কি অবস্থা হইলো গো, এই নোংরা জলে মুখ ধুয়ে আমার মুখের কি অবস্থা হইলো গো, মা গো। ঠিক হয়েছে বুচু ভাইয়ের শরীর খারাপ, তুমি তাও যাও নিয়ে, এখন তোমার মুখে ব্যাঙে পটি করে দিয়েছে। ঠিক হয়েছে, ঠিক হয়েছে। মা ছি 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 বাবা। হ্যাঁ পুচি সোনাটা কি বলে গেল, আমার মুখে ব্যাঙে ভাগক করেছে। মা গো, ও বাবা, আমি এই জলে আর মুখ ধোবো না গো, আমি কল টিপে জল ভরে চান করবো এখন। ও মা গো, ও মা গো, মা গো, আরে বাঁচাও আমায়, বাঁচাও, কে আছো বাঁচাও। আরে সীতার আবার কি হলো? রাধা বুঝে শোনাকে তুমি বোঝাও ইঞ্জেকশনটা নিয়ে নেওয়ার জন্য। আমি দেখি সীতার কি হলো। সীতা, সীতা। আমার মুখে হাড়ি আটকে গেছে, বালতি, আমার মুখ থেকে বালতি সরাও কেউ। মা গো, বাবা গো। আরে এ কি কাণ্ড! সীতা, সীতা, আরে কি অবস্থা? এই সীতা বেঁচে আছে তো? সীতা তো কোনো কথাই বলছে না। সীতা, সীতা, আরে বালতি তো খুলছেই না। আরে কি অবস্থা, কি অবস্থা সীতা? কি করবো এখন আমি? এদিকে বুঝে শোনা, একদিকে সীতা, জায়গা। আগে বুঝে শোনার ইঞ্জেকশনের ব্যবস্থা করি, পরে সীতাকে দেখছি আমি। বন্ধুরা তারপর তো ডাক্তার ম্যাডাম আমাদের বুঝিসোনাকে ইঞ্জেকশনটা দিয়েই দেয়। এই তো হয়ে গেছে, আর ব্যথা নেই। এই তো শোনা হয়ে গেছে, আর কোনো চিন্তা নেই, এবার ওষুধ খেলেই ঠিক হয়ে যাবা, আর কোনো ভয়ের কিছু নেই। এই নিন, এই ভুসিটা দিচ্ছি, এই ভুসিটা বুঝোশোনাকে ভালো করে খাইয়ে দেবেন, ঠিক আছে? রাতের বেলা, আজকে রাতের বেলা, আজ থেকে 1 সপ্তাহ রাতের বেলা রেগুলার চলবে। এই নিন ধরুন। হ্যাঁ ঠিক আছে ম্যাডাম, কিন্তু এই ভুসিটা আমি বুঝোশোনাকে কি করে খাওয়াবো? 1 গ্লাস জল নেবেন, 1 গ্লাস জলে 1 চামচ ভুসি গুলে
15 মিনিট রাখবেন, 15 থেকে 20 মিনিট। তারপর যেই হয়ে যাবে অমনি খাইয়ে দেবে। আরেকটা কথা, বাচ্চাদের পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। দেখুন দেখুন, কোনো হাইজিন মেনটেন করেন না আপনারা। পায়ে কাদা, হাতে কাদা, গায়ে নোংরা, মাথায় কাদা। এত নোংরা থাকলে কিন্তু বাচ্চাদের নোংরা জীবাণু থেকে অন্য রোগ ছড়াবে। হ্যাঁ ম্যাডাম, ঠিক বলেছেন, কিন্তু আমার ছেলে এত দুষ্টুমি করে, তার জন্য এর গায়ে হাত পায়ে এত কাদা। আমি এখন থেকে খুব খেয়াল রাখবো ওর। হ্যাঁ, এক্ষুনি ওকে ভালো করে স্নান করে পরিষ্কার জামা কাপড় পরিয়ে একটু ঘুম পাড়িয়ে দিন, ঠিক আছে? ঘুম থেকে উঠলে খাওয়া দাওয়া করে তারপর যা খুশি করবে। রাতে মনে থাকে যেন এই ভুসিটা খাওয়ানো চাই, তাহলে এই পটটা নরম হয়ে যাবে, ঠিক আছে? আমি এখন চললাম, টেক কেয়ার। আচ্ছা ম্যাডাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আরে সীতাটার জন্য আমার খুব চিন্তা হচ্ছে, সীতাটা কি আদৌ বেঁচে আছে? জানি বাবা, ভয় লাগছে। আচ্ছা ম্যাডাম, আসুন আপনাকে পৌঁছে দিয়ে আসি। না না, আপনাকে যেতে হবে না, আমি যেতে পারবো। বন্ধুরা, এই বলে তো ডাক্তার ম্যাডাম রাজুদের বাড়ি থেকে চলে যায়। তাহলে বন্ধুরা, আমাদের আজকের এই পর্বটি তোমাদের ভালো লাগলে এক্ষুনি লাইক করে দিও, কমেন্ট করো, আর তোমাদের নেক্সট পার্ট দেখতে বুঝি টিভিটাকে এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও। পাপা, লাভ ইউ অল।